আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাচারিতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন এখন বর্তমানে আকাশের পরিস্থিতি ভালো নয়। আজ কয়েকদিন যাবৎ বৃষ্টি, মেঘলা মেঘলা অবস্থা, রৌদ্র নাই, তার উপর ভারী বৃষ্টি হচ্ছে। সেজন্য আমাদের মুরগিগুলোর উপর অনেক ধকল যাচ্ছে। সেজন্য আমরা খামারিরা মুরগির যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করতে হবে, মুরগির যাতে করে ঠান্ডা না লাগে, সেজন্য আমরা মুরগিকে প্রোটেক্ট করতে হবে। তো সেজন্য আপনারা যেটা করবেন, দেশি মুরগিকে আসলে ওষুধ খাইয়ে যদি পালন করার চেষ্টা করেন আপনারা, সেটা সম্ভব হবে না, কারণ সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। সেজন্য আপনাকে প্রাকৃতিক উপায়ে আপনাকে দেশি মুরগিকে চিকিৎসা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মুরগিগুলো দেখেছেন, এগুলো এখনও যথেষ্ট ভালো আছে। যেহেতু এই যে ঠান্ডার আবহাওয়ার কারণে এদের প্রতি একটা ধকল যাচ্ছে, যাতে করে ধকলটা যেন কেটে যায়, ঠান্ডা সর্দি এগুলো যেন না লাগে, সেজন্য আমরা যে জিনিসটা করতেছি যে তাদেরকে আপনার এই যে দেখতে পাচ্ছেন রসুন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, এরপর আপনার এদেরকে আমরা আদা দিচ্ছি, এরপর বিভিন্ন খড়কুড়া আছে, তারপর এই যে শাকসবজি আছে, এই সব কিছুকে আমরা এখন মিক্সার করব। তো আপনাদের সামনে ভিডিওটা করার উদ্দেশ্য হলো, এই যে মুরগিকে আমরা শুধু ফিড খাইয়ে কিন্তু কি করতে পারবো না, এই মুরগির যে কস্টিং খরচ সেটা আমরা তুলতে পারবো না, লাভবান হতে পারবো না। যে জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করা যে মুরগিকে খাদ্যের পাশাপাশি আমরা শাকসবজি ইত্যাদি এগুলো খাওয়ানোর চেষ্টা করব। মুরগি যে আমরা শাকসবজি এগুলো যদি খাওয়াই, এতে মুরগির ভিটামিনের যে ঘাটতি আছে সেটা ঘাটতিটাও কেটে যাবে। এরপর আপনার খাদ্য খরচটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। তো আপনারা জানেন আমি একটি ভেজিটেবল কাটার নিয়ে এসেছিলাম, তো সেটাতে এখন আপনাদেরকে আমরা এগুলো কেটে দেখাবো ইনশাআল্লাহ। আমরা মেশিনটা অন করে দিলাম, দেখেন গরু দিয়ে দিচ্ছি আমরা। এগুলো হচ্ছে খেজুর লতা, তো এইভাবে দেখতে পাচ্ছেন আমরা এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, এরপর আমরা মুরগিকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এরা এই ধরনের খাবার কিন্তু খুব মজা করে খায়। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হাঁস মুরগি সবগুলো খাবারগুলো খাচ্ছে, দেখেন এই যে মাশাআল্লাহ।